সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সরকার পরিবর্তনের পর এবার ময়দানের রাজনীতিতেও বড় পরিবর্তন ঘটেছে। ময়দানে যে এতদিন রাজনীতি চলে এসেছিল তা এক প্রকার স্বীকারও করে নিয়েছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানালেন, যারা আমরা বছরের পর বছর ধরে কাজ করে আসছি, খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদেরকে অনেক লোককে নেওয়ার একটা ব্যাপার থাকতো, যাদের যোগ্যতা থাকতো না তাদেরকে অন্য করে নিতে হতো, সে একটা চাপ ছিল। সেগুলো থেকে যদি মুক্তি করতে, কেন সর্বক্ষেত্রে এটা আছে, এটা মানে ময়দান মানে এখন যেসব জায়গায় ঢুকে গেছে সব জায়গা থেকে বার করতে একটু সময় লাগবে, কিন্তু যদি এটা করা যায় তাহলে এর চেয়ে ভালো কিছু নেই। অন্যদিকে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেখানে দুটো ব্যক্তি থাকে সেখানে দুটো মত থাকে এবং দুটো মতের মতানৈক্যই হলো গিয়ে রাজনীতি। তো সেক্ষেত্রে রাজনীতি প্রজানীতি বলে কিছু নেই। আমার মনে হয় মতবিরোধকে কাটিয়ে উঠে 7 বছরের অপেক্ষার অবসান, ফের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতল ব্লু টাইগার্সরা। ফাইনালে বাংলাদেশকে গুড়িয়ে দিয়ে ওপার বাংলার খেতাবে হ্যাট্রিকের স্বপ্ন চুরমার করে দিলেন সঙ্গীতা সানফিদারা। ফাইনালে ভারত জিতল 3-1 গোলে। এমনিতেই সাফের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ভারতের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে ফাইনালে নামার আগে একটি গোলও হজম করেনি সঙ্গীতা বাস্ফোররা। ফাইনালে তাই কিছুটা ফেভারিট হিসেবেই ভারত নেমেছিল। তবে প্রথম আধ ঘন্টার প্রায় শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসেন সানফিদা। এরপরে ছুটে গিয়ে ডাংমেং রেসকে জড়িয়ে ধরেন। মাঠ জুড়ে শুরু হয়ে যায় ভারতীয় ফুটবলারদের উল্লাস। 7 বছর বাদে ফের সাফের শিরোপা ভারতের মহিলাদের মাথায়। মাঝে 2022 ও 2024 সালে এই খেতাব জিতেছিল বাংলাদেশ। পশ্চিমবঙ্গে খেলাধুলার উন্নয়ন এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি জানিয়েছেন, ক্লাবটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম এবং বিভিন্ন নিয়ম না মানার অভিযোগ খতিয়ে রাখা হবে। পাশাপাশি রাজ্যে খেলাধুলার আরও উন্নতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ভালো সমন্বয় প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন। ক্রিকেটের ডায়েরি। আইপিএল 2026-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সাদা বলের দলে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার। আইপিএল 2026-এর রাজস্থান রয়্যালসের অফিসিয়াল সমাজ মাধ্যমে দলের ম্যানেজার রমি ভিন্দারের সঙ্গে আলাপচারিতায় বৈভব জানিয়েছেন, লাল বলের ক্রিকেটটাই তার ব্যাটিং এর মূল ভিত্তি। অনেকেই জানতে চাইছেন ভবিষ্যতে আমি লাল বলে ক্রিকেট খেলতে চাই কিনা। আমি সবসময় লাল বলে অনুশীলন করি এবং এখনো নিয়মিত খেলি। রাজ্যের হয়ে অনেক লাল বলের ম্যাচও খেলেছি। তিনি আরো বলছেন, এই ফরম্যাটে আমি যেভাবে ব্যাট করি তা টি-20 প্রয়োজন অনুযায়ী। লাল বলে ক্রিকেটে খেললে সেই ফরম্যাটের দাবি অনুযায়ী নিজেকে মানিয়ে নেব। এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন, এবার পাকাপাকিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনের সবচেয়ে বেশি ভোট পেয়ে বিনা লড়াইয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তামিম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একথাই জানানো হয়েছে। তামিমের পাশাপাশি সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। এবছরের এপ্রিলে বিসিবির পুরনো কমিটি ভেঙে দিয়েছিল বাংলাদেশের নতুন সরকার। তখন থেকে সভাপতিত্ব দায়িত্ব সামলাচ্ছিলেন তামিমই। ভোটে লড়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এবার বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করছে তার হাতেই। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 2026 বিশ্বকাপ শুরুর আগে দর্শকদের জন্য জলবিধি নিয়ে ফের সিদ্ধান্ত বদল করল ফিফা। প্রথমে পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল ব্যবহার করা যাবে বলেও পরে তা সম্পূর্ণ নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে তারা। শেষ পর্যন্ত নতুন নির্দেশিকায় কিছুটা নরম হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী আমেরিকা ও কানাডায় অনুষ্ঠেয় ম্যাচের দর্শকরা সর্বোচ্চ 560 থেকে 590 মিলিলিটার ফ্যাক্টরি সিল্ড পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক বোতল সঙ্গে আনতে পারবেন। তবে শক্ত প্লাস্টিক, ধাতব বা পুনর্ব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধই রাখা হয়েছে। ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল ব্রাজিল। ব্রুনো গ্রিয়ামেরেস এবং এনরিকের গোলে জিতেছে তারা। মিশরের একমাত্র গোল মোস্তাফা জিকোর। তবে 15 মিনিটেই ধাক্কা খায় ব্রাজিল। চোট পান রাইট ব্যাক ওয়েসলি। রোমার ফুটবলার ব্রাজিলের প্রথম পছন্দের রাইট ব্যাক। ম্যাচের পর কোরাতে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। ম্যাচের পর আনসেলতি জানান, ওয়েসলির পেশিতে সমস্যা রয়েছে, তার পরীক্ষা করা হবে।
সপ্তাহ ঘুরলেই মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল, কিন্তু নেইমার কি প্রথম ম্যাচে খেলতে পারবেন? সেলেকাও সমর্থকরা রীতিমতো উদ্বিগ্ন। কাপ মাসেলের চোটে ভুগছেন সাম্বা তারকা। আজ তার এমআরআই হয়েছে, এরপরেই কোচ আনসেলত্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখনো বল পায়ে অনুশীলন শুরু করেননি নেইমার। তার মধ্যে ব্রাজিলিয়ান তারকার চুলের নতুন বাহার নিয়ে জোর চর্চা। সামাজিক মাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা কঠিন সময় তোমায় শক্তি দিন। বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। পেশির চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে 2026 ফিফা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে তাকে মাঠে দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছেন কোচ স্ক্যালোনি। প্রায় 10 দিন আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে 6-4 গোলের জয়ের ম্যাচে পেশিতে চোট পান তিনি। বিশ্বকাপের ঠিক আগে তার এই চোট আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উদ্বেগও করেছিল, তবে সেই সংখ্যা এখন অনেকটাই দূরে। আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি বলছেন, লিও এখন অনেকটাই ভালো আছে। সে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছে। এখন আর আলাদা করে অনুশীলন করছে না। ওর অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে। প্যারিসে ফিলিপের সঁতিয়ে কোর্টে মীরা আন্দ্রিবা নামছেন, তখন তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। উল্টো দিকে দাঁড়িয়ে এবারে চমক অবাচাই মাজা কলেনস্কা। তাতে কি আন্দ্রিবা জানতেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া তাকে কেউ আটকাবে না। সেটাই করলেন আন্দ্রিবা। স্ট্রেট সেট 6-3, 6-2 ফর্নিস্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। ফরাসি ওপেন জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। রোলা গ্যারোজের লাল চুরকি পেল নতুন রানিং। 45 বছর বয়সেও কি বিশ্ব মঞ্চে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই সরগরম ফুটবল দুনিয়া। দিন 12 পর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে থেকেই আলোচনার কেন্দ্রে এই পর্তুগিজ মহাতারকা। তার মধ্যে ঘরের মাঠে 2030 বিশ্বকাপে CR7 খেলার সম্ভাবনা নিয়ে আশায় সুর পর্তুগাল কোচ রবার্টো মার্তিনেজের গলায়। 2030 সালে বিশ্বকাপ আয়োজন করবে পর্তুগাল, স্পেন এবং মরক্কো। সেই সময় রোনাল্ডোর বয়স হবে 45। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এতদিন কি জাতীয় দলে টিকে থাকবেন তিনি? তবে এই সংশয়ে জল ঢেলেছেন কোচ মার্টিনেজ। তিনি বলেছেন, রোনাল্ডো 2030 বিশ্বকাপে খেলতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ রাখার কারণ নেই। নিজের পরিশ্রম আর পারফরমেন্স দিয়ে সে এই বিশ্বাস তৈরি করেছে। ভারতীয় ফুটবলের পরিচিত মুখ মলিনা নতুন এক চ্যালেঞ্জ নিয়ে গিয়েছেন হন্ডুরাসে। তার লড়াই ক্লাব ভিত্তিক নয়, আন্তর্জাতিক ফুটবলের পাওয়ার হাউসের মুখোমুখি হওয়া। সেই মলিনা এখন হন্ডুরাসের জাতীয় দলের কোচ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচটা আর্জেন্টিনার কাছে 2-0 গোলে হার মানতে হয় মলিনার হন্ডুরাসকে। লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে 37 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। 54 মিনিটে সিমিওনে 2-0 করেন। ম্যাচটা আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ হলো। এই বঙ্গে ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মলিনার জন্যই। আর দেখার ছিল লিও মেসিকে কিভাবে আটকান তিনি। মেসি মাঠের বাইরে বসে দলের জয় দেখেছেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির ফাইনালে জাপানকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। হ্যাট্রিক আশিস তানিম পড়তির, অন্য গোলটি কেতন কুশওয়ার। মহিলা বিভাগে কোরিয়াকে 3-0 গোলে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ভারত। কলকাতা প্রিমিয়ার লিগে বড় দলগুলো নামার আগে শুরু হয়ে গেছে বড় বিতর্ক। এই লিগে লটারির স্বচ্ছতা ও পদ্ধতিগত ত্রুটি নিয়ে আইএফএ কে চিঠি দিল সাউদার্ন সমিতি। এই দলের শীর্ষকর্তা সৌরভ পাল পরিষ্কার জানালেন, ময়দানে গড়াপেটা এখনো চলছে। এটাকে চিরতরে দূর করার জন্য আইএফএ সচিবের যে উদ্যোগ নেওয়া উচিত ছিল তিনি তা নিচ্ছেন না। সৌরভ আরো জানালেন, ম্যাচ ফিক্সিং একদম রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে। তার সঠিক কোনো তদন্ত হচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না। তদন্তের প্রয়োজনে একদম উপযুক্ত ভূমিকা সেটার ক্ষেত্রে ত্রুটি আছে। যথাযথ ভূমিকা পালন করবার ক্ষেত্রে একটু অনীহা আমাদের আইএফএ থেকে আছে। বাংলা ফুটবলকে ফিক্সিং মুক্ত করতে হবে। ফুটবলে শেষ কথা বলে কিছু হয় না। আর যে কোচ 22 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ইস্ট বেঙ্গলকে ভারত ছাড়ার মুখ করিয়েছেন, যার হাত ধরেই লাল হলুদে হারানো গৌরব ফিরে এসেছে, তাকে কি অত সহজে বিদায় জানানো যায়? সে কারণেই শুরু হয় বরফ গলানোর প্রক্রিয়া। ক্লাব ও কোচ দুপক্ষই পরিস্থিতি নতুন করে বিচার বিবেচনা করতে শুরু করে। আলোচনায় গতি প্রকৃতি ইতিবাচক দিকেই এগোচ্ছে। ফলে অস্কারের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ইস্ট বেঙ্গলের সামনে চ্যালেঞ্জও কম নয়। স্পন্সর নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সামনেই এফসি গুরুত্বপূর্ণ অভিযান। হাতে সময় খুব বেশি নেই। তার উপর একাধিক ফুটবলারদের চুক্তি নবীকরণের বিষয়টাও এখনো ঝুলে রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আর্থিক দুরবস্থা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তাই সাদা কালো শিবিরকে সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এমন একজন বিনিয়োগকারী সংস্থার খোঁজে কর্মকর্তারা ছোটাছুটি শুরু করেছিলেন। তাই কর্মকর্তারা শেষ পর্যন্ত দুই বিধায়ক হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলেন। আসলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে 14 কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। সেই দেনা থেকে কিভাবে ক্লাবকে মুক্ত করা যায় তার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত নওদার বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে এবং তিনি সম্মত হওয়ার পরেই ময়দানে ক্লাব তাবুতে এসেছিলেন। ক্লাবের বিদায়ী সভাপতি আমির উদ্দিন ববি স্বাগত জানান হুমায়ুন কবিরকে। ক্লাবের ট্রাস্টি বোর্ড এবং এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পরে সরকারিভাবে হুমায়ুন কবিরকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
বিধায়ক হুমায়ুন কবির ক্লাবের আর্থিক সংকটের কথা ভালোভাবে জেনেছেন। তারপর তিনি বলেছেন, বকেয়া প্রায় 14 কোটি টাকা একসঙ্গে পরিশোধ করা সম্ভব নয়, তবে চেষ্টা করা হবে 2 সপ্তাহের মধ্যে প্রায় অর্ধেক দেনা মিটিয়ে দেওয়া যায় কিনা। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।